হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইকবাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইকবাল আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এক্সেলের কাজ শিখছেন অনলাইনের মাধ্যমে, তারা অবশ্যই ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও ভালোভাবে ফলো করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন। তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে নিজের এক্সেলের যে কাজটি আপনারা শিখতে চাচ্ছেন তারা খুবই অল্প এবং অল্প দিনের মধ্যেই কিন্তু এক্সেলের কাজ শিখে নিতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল 2010 ইনসার্ট মেনু ক্লাস 2 পার্ট 2 এ কীভাবে আপনি পিকচার অ্যাড করবেন। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মাইক্রোসফট এক্সেলে। আমি আমার এক্সেলটি ওপেন করে নিচ্ছি। নেবার পর এই যে ইনসার্ট অপশন দেখতে পাচ্ছেন, ইনসার্টে যে পিকচার অপশন, এই পিকচার অপশনে আপনি কীভাবে একটি পিকচার অ্যাড করবেন সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ক্লাস 2 পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে টেবিল অপশন দেখতে পাচ্ছেন, এই টেবিল অপশনের কাজটি কী। আশা করি এই টেবিলটি নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা এই ভিডিওটি মিস্টেক করেছেন, আমি আমার এই যে পিকচার অ্যাড ক্লাস 2 পার্ট 2 এ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি আমরা মূল কাজে। তো মূল কাজে চলে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আই এম থ্যাঙ্কস ফর ইউ। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আপনি পিকচার অ্যাড করবেন। তো পিকচার অ্যাড করার জন্য আপনি এই যে পিকচার অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এরকমই একটি মেনু আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে দেখেন বাম পাশে অনেকগুলো এই যে কম্পিউটার টাইপ দেখাচ্ছে, এখানে লাইব্রেরি অপশন দেখাচ্ছে। আপনি কোন জায়গায় ছবিটি রেখেছেন সেই ছবিটি এখান থেকে বের করবেন। তো আমি এখান থেকে আমার এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ইনসার্ট অপশনে ক্লিক করছি। ঠিক আছে, ইনসার্ট অপশনে ক্লিক করার পর দেখেন আমার ছবিটা কিন্তু এইখানে চলে আসছে। এবং ছবিটি চলে আসার পর এইখানে দেখেন ফরম্যাট নামের কিন্তু একটু মেনুও চলে আসছে, যেটি আমাদের আগে কিন্তু ছিল না। সাপোজ দেখেন আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইখান থেকে কিন্তু আমার ফরম্যাট নামের যে মেনুটি ছিল সেটি কিন্তু এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এই ছবির উপরে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার ফরম্যাট নামের যে মেনুটি সেটি কিন্তু আবার চলে আসছে। তো আসার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন অপশন দেওয়া আছে, সেগুলোর কাজ কি আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনি আউটসাইডে একটি ক্লিক করবেন, তাহলে দেখেন আবার এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কারেকশন। এইখানে যদি আপনি ক্লিক করেন, কারেকশনে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু অনেক অপশন চলে আসছে। এখানে দেখেন শার্পেন অ্যান্ড সফটেন একটা অপশন দেখাচ্ছে এখানে অনেকগুলা। তারপর এখানে দেখছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ঠিক আছে, আপনি যদি ব্রাইটনেস বাড়াতে চান কমাতে চান তাহলে সেখান থেকে বাড়াতে কমাতে পারবেন। এই যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আপনি এক একটা করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি সেটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। কালার অপশনে ক্লিক করলে এখানে দেখেন কালার স্যাচুরেশন আছে, কালার টোন আছে, রিকালার আছে। এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার চাইলে এখান থেকে পছন্দ করে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্টিক এফেক্ট। এটা যদি ক্লিক করেন তাহলে অনেক ধরনের এফেক্ট আছে, ছবির যে এফেক্টগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন পিকচার স্টাইল। এখানে যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম্পল ফ্রেম হোয়াইট, এটাতে ক্লিক করলে আপনার এই যে ছবিটি আছে সেটি একটি স্টাইল হয়ে যাবে। তো সাপোজ আপনি এক একটার উপরে নিয়ে দেখবেন মাউস পয়েন্টার এক একটি স্টাইল কিন্তু আসবে। তারপরে এখানে দেখেন ড্রপডাউন একটা অপশন আছে, মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলাই স্টাইল কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে যে কোনো স্টাইল আপনার যেটা ভালো লাগবে সেটি আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডার। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এর ঠিক কর্নারের যে বর্ডারটা রয়েছে, ছবির যে বর্ডারটি রয়েছে আউট বর্ডার, সেই বর্ডারটার কালার কিন্তু আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। তো তার জন্য আপনি এই যে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেক কালার আছে, আপনি যে কোনো কালার চাইলে এখান থেকে চয়েস করতে পারেন। যেমন যে রেড কালার আছে, ইয়েলো কালার আছে, যে কোনো কালার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। নো আউটলাইন, আপনি যদি কোনো পিকচার বর্ডার অ্যাড করতে না চান তাহলে নো আউটলাইনে ক্লিক করবেন। তারপর এই যে পিকচার যে বর্ডারটি হোয়াইটটি রয়েছে, এই হোয়াইটটি চাইলে আপনি একটু ছোটো করে দিতে পারেন। সো আমি এটা রেড দিয়ে দিচ্ছি। দেন এগেইন যাওয়ার পর আমি এখান থেকে এই যে হোয়াইটটা আছে বর্ডার হোয়াইট, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা সেগুলো ট্রাই করলে কিন্তু অটোমেটিকলি বুঝতে পারবেন। তারপরে এখানে দেখছেন পিকচার এফেক্ট, এখানে ক্লিক করবেন। দেখেন প্রেসেট অপশন আছে, এখানে থেকে আপনি যে কোনো একটি প্রেসেট অপশন ব্যবহার করতে পারেন। 3D অপশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। শাডো অপশন দেওয়া আছে এখানে অনেকগুলা, সেগুলো এই যে ইনার অপশন আছে, আউটার অপশন আছে, এখান থেকে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তারপরে রিফ্লেকশন আছে, গ্লো আছে, অনেকগুলো অপশন, এগুলো আপনি প্র্যাকটিস করলে অটোমেটিকলি কিন্তু সেগুলো বুঝে যাবেন। ঠিক আছে, তো
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই পিকচার অপশনের কাজ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং খুবই অল্প সময়ের একটি ভিডিও ছিল। ভালোভাবে সেটা প্র্যাকটিস করলে আপনি কিন্তু অটোমেটিকলি সেই কাজটা কিন্তু শিখে নিতে পারবেন। তো আশা করবো এই ভিডিওটি আপনাদের আবারও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিওটি খুব দ্রুত চলে আসবে, ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।